রংপুরে এবার আলুর উৎপাদন ভালো হয়েছে, তবে দাম না পাওয়ায় লোকসানের মুখে চাষিরা। এদিকে আলুর ন্যায্য দাম নিশ্চিতে নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। রংপুর থেকে মনিরুজ্জামানের ছবি ও শাহরিয়ার মিমের তথ্যের ডেস্ক রিপোর্ট। দেশের অন্যতম বৃহৎ আলু উৎপাদনকারী জেলা রংপুর। এই মৌসুমে ফলনও হয়েছে ভালো, তবে ন্যায্য দাম না পাওয়ায় মাথায় হাত কৃষকদের। কেজি প্রতি উৎপাদন খরচ 24 টাকা হলেও বিক্রি দাম 11 থেকে 12 টাকা, যা উৎপাদন খরচের অর্ধেক। আলু চাষিরা বলছেন, দাম কম এবং পচনশীল হয় হিমাগার ছাড়া আলু সংরক্ষণ করার উপায় নেই। আবার হিমাগারের অতিরিক্ত খরচ এবং জায়গা কম থাকায় বিপাকে চাষিরা। খরচ পড়ছে প্রায় 1 লক্ষ টাকার মতো। এই মুহূর্তে যদি আমি আলু বিক্রি করি তাহলে খুব বেশি হলে 50,000 টাকা পাওয়া যাবে। স্টোরেজে ভাড়া বেশি, এখন স্টোরে রাখতে পারতেছি না। আমাদের আলু তো বিদেশে নেয় না, এবং বিদেশ থেকেই আলু ঢুকে আমাদের দেশে। আলুর মূল্য কমে যাওয়ায় সিন্ডিকেটকে দুষছেন বিশেষজ্ঞরা। বাজারের যে ভয়াবহ দরপতন ঘটলো, আমরা মনে করি যে এর জন্য সিন্ডিকেট ব্যবসায়ী তারাই দায়ী। পুরো বাজারটি সিন্ডিকেট ব্যবসায়ীরা নিয়ন্ত্রণ করছে। এদিকে কৃষি বিপণন অধিদপ্তর জানিয়েছে, আলু চাষিদের সুবিধার্থে 121টি অস্থায়ী হিমাগারের ব্যবস্থা করা হয়েছে, যেখানে 3000 টন আলু মজুত রাখা যাবে। উদ্বৃত্ত যে আলুটি রয়েছে সেগুলো দেশের যে বড় বড় ব্যবসায়ী রয়েছে তাদের সাথে এই জেলার কৃষকদের একটা বাজার সংযোগ করার আমরা চেষ্টা করছি। রপ্তানিকারকদের সাথে কৃষকদের সংযোগ করে দেওয়ার চেষ্টা করছি, যেন দেশের বাইরে পর্যাপ্ত পরিমাণ আলু রপ্তানি করা যায়। রংপুর অঞ্চলের 5 জেলায় এবার আলুর আবাদ হয়েছে 1,19,839 হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 300 হেক্টর বেশি। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।